আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার ওবিয়াসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা যারা এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখতেছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। হয়তো তোমাদের একটু হলেও ভালো লাগতে পারে। আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওতে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো কোথায় চলে যাচ্ছি, ঢাকা ছেড়ে চলে আসলাম গ্রামে, আমাদের চাঁদপুরে। তো আসলে চাঁদপুর কেন আসছি, কি কারণে আসছি, হঠাৎ তো না, অবশ্য 2-3 দিন ধরে এটা নিয়ে কথাবার্তা চলতেছে। তো একটু দোটানার ভিতরেই ছিলাম যে আসবো কি আসবো না। কারণ হচ্ছে আমার ছোট ননদের ছোট মেয়ে ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে। আমি কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করছি, আমি ছেলে দেখতে গেছি তেজগাঁয়ে, ঢাকা। তো ওই ছেলের সাথে আসলে বিয়ে ঠিক হয়েছে। এখন ওরা ঢাকা থেকে আর কি মেয়েকে নিয়ে আসতে যাবে ছেলে পক্ষেরা। তো যাই হোক, এখন আমার আসিফকে নিয়ে তো সমস্যা পড়ে গেছি যে কিভাবে কি করব। আসিফ তো মাদ্রাসায়, তো সব কিছু মিলিয়ে আসলে দোটানা কাটিয়ে বের হয়ে গেলাম যে ঠিক আছে যাবো। আর আপু অনেকবার ফোন দিতেছে আর যাওয়ার জন্য। তো এই তো আমরা মায়ের ছেলে বের হয়ে গেছি। আমি একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিছি। আর সকালবেলা তো ভাত খেতে ভালো লাগে না আমার, তো ওবিরে কয়টা ভাত খাওয়াই দিছি, তারপরে হচ্ছে আসিফের জন্য নিয়ে নিছি। কারণ সকালবেলা ছেলেটা কি খাবে না কি খাইছে তাও তো আমি জানি না। তো লঞ্চে ওকে খাওয়াই দেবো, তারপর আরও অনেক খাবারও নিছি ওদের জন্য। আসলে কি লঞ্চে উঠলে না বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোই লাগে, বাচ্চারাও অনেক আনন্দ করে, কিছুক্ষণ পর পর খায় চিপস এটা সেটা, যেটা আসলে আমি ওদেরকে কিনে না দেওয়ার চেষ্টা করি, খাওয়াই না। কিন্তু কোনো দিকে গেলে দূরে তো ওগুলো আসলে খেতেই হয়, না চাইলেও খেতে হয়, খায়। তো যাই হোক, আমি যে আসিফের মাদ্রাসায় এসে এখন আসিফকে নিয়ে আর কি বের হয়ে গিয়েছি। তো ওর যে ড্রেসটা আমি লঞ্চে চেঞ্জ করে দিছি, ওকে একটু ফ্রেশ করাইছি লঞ্চের ভিতরে। তো গোসল তো আর করাইতে পারি না, বাড়িতে গেলে আপুদের বাড়িতে কখন পৌঁছায় জানি না। তো ওখানে আর কি গোসল করিয়ে দেবো যদি সময় থাকে। তো যাই হোক, এখানে যে লঞ্চ ঘাটেও চলে আসলাম, এখান থেকে টিকিট নিয়ে 3টা টিকিট নিয়েছি, নিয়ে আমরা যে লঞ্চের দিকে যাচ্ছি। তো এখন তো 11:15 বাজে, দেখি কখনকার লঞ্চ পাওয়া যায়। তো ফোনে 12টা একটা লঞ্চ আসছে, ওইটাতে আমরা উঠে গেছি। 1:30টা একটা ছিল, ওইটা বড় লঞ্চ ছিল, আসলে ভুল করে ফেলছি। ওই 1:30টা লঞ্চে উঠলেই ভালো হতো, কিন্তু পৌনে 12টা যেটাতে উঠছি এটা এত আস্তে চালাইছে, মানে 3 ঘন্টার জায়গায় উনি 4.5 ঘন্টা লাগাইছে ওনারা। কেন এত আস্তে চালাইছে বুঝি না, কিন্তু 1:30টা যেটা ছাড়ছে ওইটা এটার আগেই চাঁদপুর পৌঁছাই গেছে। তো আমার বাচ্চারা তো আমার অনেক কথা শোনাইছে, যে ওরা কিন্তু বলছে যে মামনি বড়টাতে উঠো, কারণ আমি জানি যে ওটা 1:30টা ছাড়বে, তাহলে তো ওটা একটু পরে বিড়বে আর কি, ফোসাবে পরে, কিন্তু না ওটাই আগে ফুসাইছে। তো যাই হোক, ভুল তো হয়েই গেছে। আসলে কি মাঝে মাঝে না বাচ্চাদের কথা প্রাধান্য দিতে হয়, তো এই আর কি। আচ্ছা যাই হোক, তো বাচ্চারা তো অনেক খাওয়া দাওয়া করলো, এখন আবার আইসক্রিম আনছে সেটাও খাইতেছে, আবার এটা কি যেন আনলো জালবুট না কি বলে, সেটাও ওরা একটু খাচ্ছে। মানে অনেক খাবার আসে, কলা নিয়ে আসে, ব্রেড নিয়ে আসে কিছুক্ষণ পর পর খাবার। তারপর হচ্ছে লঞ্চের ভিতরেও অনেক খাবার আছে, দুপুরে ভাতের ব্যবস্থা রাখে ওনারা যারা দুপুরবেলায় আসা যাওয়া করে। তো আমি তো যে বললাম বাসা থেকে খেয়ে আসছে, আর ওর জন্য নিয়ে আসছি, ওরা খাইছে। জিজ্ঞেস করছি যে তোমরা ভাত খাইবা কিনা, কিন্তু ওরা খাবে না, আর অনেক খাবার খাইছে তো এরকম খিদা নাই। তো যাই হোক, এই তো আমরা অলরেডি 4.5 ঘন্টা পরে এই যে চাঁদপুর চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সহি সালামতে আমাদেরকে পৌঁছাইছেন। আসলে অনেকে কিন্তু ভয়ে লঞ্চে উঠে না, যে নদীর উপরে কি অবস্থা না কি। আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে, আর লঞ্চে এমনি তো ভালোই লাগে আসা যাওয়া করতে। আমাদের লক্ষ্মীপুর চাঁদপুরের মানুষ তো আছেই, মানে আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে পর্যন্ত এই যে লঞ্চে যাতায়াত করে চাঁদপুর এসে। তো বুঝো মানে কিরকম, কত আরাম। কেবিন নিয়ে আমরা সব সময় কেবিনে শুই, ঘুমানো যায়। তারপরে খুবই আরাম
করে থাকা যায়, হাঁটাহাঁটি সব কিছু মিলিয়ে ভালো লাগে। বাচ্চারা ইচ্ছা মতো খেলতে পারে, হাঁটতে পারে, মন চাইলে একটু শুইতেও পারে, বসতে পারে, সব কিছুই আসলে অনেক সুবিধা। তো যাই হোক, আমি মাগরিবের আগে আসরের অনেক পরে পৌঁছাইছি আপুদের বাড়িতে। তো পৌঁছানোর পরে এই যে এখন যে বিয়ের জন্য রান্না বান্না করবে, শুক্রবার তো বিয়ে, তো এটার জন্য ওনারা সব কিছুর প্রিপারেশান আগের দিন রাতেই করে নিচ্ছে। তো আমি এই দিক দিয়ে মেয়ের গায়ে একটু হলুদ লাগাবো, একটু হলুদ বেটে নিচ্ছে। আসলে সব কিছুই কিন্তু ঘরোয়াভাবে হচ্ছে, একটা গ্রামের বিয়ে যেরকম হওয়ার দরকার একেবারে ন্যাচারাল সব কিছু, কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিচ্ছু নেই যে পার্লার থেকে কোনো মেয়ে আনা বা পার্লারের সাজা, কোনো কিচ্ছু হয় না। কি বলবো তোমাদের, সমস্ত কিছু একেবারে ঘরোয়াভাবে। তো যারা বিয়ের গেট দিছে তাদেরকে একটু বলছে যে একটা স্টেজ করে দেওয়ার জন্য একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে, কারণ মেয়েকে একটু তো হলুদ দেবে তাই। তো ওনারা স্টেজটা একটু করে দিছে। আর আমার কথা আর কি বলবো, আমি নিজেই সাজতে জানি না, অন্যকে আর কিভাবে সাজাবো। তো আমার বড় ভাগ্নি একটু ওর বোনেরে সাজাই দিছে একদম সিম্পলভাবে। আর এই যে দেখো, এটা একটা আমাদের বুড়ি, আমাদের নাতনি আমি নানু হয়ে গেছি, যে আমার বড় ভাগ্নির মেয়ে আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই কিউটও। তো আমার সাথে একটু দুষ্টামি করতেছে, তাকে হলুদ শাড়ি পরাই দিছে, সে এত পছন্দ করে সাজতে, একদম ঢঙ্গি একটা মেয়ে। তো যাই হোক, ওই মেয়েটাকে মানে আমার ভাগ্নিকেও একটু শাড়ি টাড়ি পরাই হালকা পাতলাভাবে সাজাই দিচ্ছে আর কি। তো তেমন কোনো মেহমান আপুর বাবার বাড়ি থেকে ছিল না, শুধু আমি আর আমার বড় ননদ ছিলাম। আর হচ্ছে আপুদের বাড়ির সমস্ত, আপুদের বাড়িটা অনেক বড়, তো সব মানুষ কিন্তু আসছে, মিলমিশ আছে ওদের বাড়িতে। খুবই ভালো লাগছে আমার এই জিনিসটা দেখে। প্রতিটা ঘর থেকে অনেক মানুষ এসে একটু একটু করে হলুদ পরাই দিচ্ছে মেয়েরে। তো তোমরা সবাই আমাদের মেয়েটার জন্য দোয়া করবে, আল্লাহ যাতে ও দাম্পত্য জীবন অনেক অনেক সুখের করে। কারণ যতই ধন সম্পদ থাকুক না কেন, স্বামী ভালো হওয়াটাই সবচেয়ে বড় দরকার আর কি। তো যাই হোক, এই তো দেখো ওরা দুই বোন, আর এখানে আপুদের বাড়ির সব মানুষ আসছে। তো সবাই ওকে একটু একটু করে হলুদ পরাই দিতেছে আর কি। আর ওই বুড়িটাও আছে মাঝখানে, ছোট্ট ডঙ্গিটা আমাদের। তো তোমরা সবাই আমার ভাগ্নির জন্য, আমার ভাগ্নির দাম্পত্য জীবনের জন্য দোয়া করবে, আল্লাহ যাতে ওকে অনেক বেশি সুখে রাখে। তো আমি ওর সাথে দুষ্টামি করতেছি যে দেখ, তুই তো আমার সাথে আমার কাছে যাচ্ছিস। তো আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, যে হাতিরঝিল হয়ে যাওয়া যায় তেজগাঁও, একদমই কাছে, মেইন রোডে ওদের মানে জামাইদের বাড়ি আর কি। তো এতে এরা দুই বোন আর এক ভাই, ভাইটা সবার ছোট। তো আপুর 3 ছেলে মেয়ে আর কি। তো যাই হোক, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো, বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী ব্লগে কথা হবে। আর বিয়ের ভিডিও যদি পারি একটু একটু করতে আমি শেয়ার করব সামনের ব্লগে আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।